সরকারি জায়গায় বেআইনিভাবে গড়ে ওঠা দোকান ধসে পড়ল জমিদার বাড়ির পুকুরে। সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাজ্য সড়ক লাগোয়া গোবরডাঙ্গার কালীবাড়ি মোড় এলাকায় জমিদার বাড়ির পুকুরে অবৈধভাবে নির্মাণ করা পরপর 7টি দোকানের হঠাৎই মাটি আলগা হয়ে ধস নেমে উল্টে পড়ে। গোবরডাঙ্গা 4 নম্বর ওয়ার্ড ব্রিজ সংলগ্ন রাস্তার পাশেই এভাবে 7টি দোকান ধসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি রীতা মুখার্জি অবশ্য স্বীকার করে নিয়েছেন, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান তোলার ক্ষেত্রে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। তার জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হওয়ার পূর্বেই এই দোকান হয়েছে বলেও জানিয়ে দেন রীতা দেবী। তিনি এও জানান, ওই জায়গাটি পিডব্লিউডির হওয়ায় বিষয়টি তার নজরদারির মধ্যে হলেও এর কোনো রিপোর্ট বা অভিযোগ তার কাছে আসেনি, ফলে তিনি ব্যবস্থা নিতে পারেননি। এভাবেই পূর্বে ক্ষমতায় থাকা জনপ্রতিনিধিদের ওপর দায় চাপাতেই দেখা যায় এলাকার স্থানীয় জনপ্রতিনিধিকে। ওই দোকানগুলোর মধ্যে ছিল সোনা, মাংসের দোকান সহ বেশ কিছু দোকান। ইট দিয়ে গাঁথা সেই বিল্ডিংয়ের ভার সহ্য করতে না পেরে এদিন ভোরে পরপর 7টি দোকানে ধস নেমে তলিয়ে যায় পেছন দিকের পুকুরে। কোনো রকম ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎই এভাবে দোকানগুলি পুকুরে উল্টে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ওই এলাকায় ধসে ভেঙে পড়া দোকান মালিকরা অবশ্য ব্যাপক লোকসান হয়েছে বলেও দাবি করেন। তবে ঘটনায় কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে আশপাশের এলাকার মানুষজন ভিড় জমান গোবরডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায়। ছুটে আসেন গোবরডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরাও। এখন দেখার পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী ভূমিকা গ্রহণ করে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করা হয় কিনা। দোকান করার সময় তো দোকান করেছে, কিন্তু পেছনে যে পুকুর আছে, পুকুরে যে গার্ডওয়াল দিয়ে শক্তপোক্তভাবে সেভাবে তো হয়তো মনে হয় হয়নি। কারণ থাকলে তো আর ঝড় নেই, জল নেই, কোনো কিছু নেই, সেভাবে ভেঙে পড়ে গেল কেন? এটাই তো আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু দেখলাম তো যে জলের মধ্যেই পড়ে গেছে। যদি গার্ডওয়াল থাকতো বা পেছনে যদি সেরকম পাকাপোক্ত থাকতো, তাহলে হয়তো এই অবস্থা হতো না। কারণ একদম পুরো তো তলা, মেয়েটা ধরেই উল্টে পড়েছে দেখলাম। পুরো চাং সমেত। তাতে মনে হয় না যে পেছনে গাড়োয়াল ছিল। সম্ভব নয়, কিন্তু সম্ভব তো নয়, কিন্তু আজকে তো নতুন করিনি, এরা বহুদিন আগের থেকেই ব্যবসা করছে, বহুদিন আগে। এখন আমরা দেখছি তো অনেকদিন ধরেই ব্যবসা করছে। সেখানে আমরা দেখুন পারমিশন, মানুষ তো রাতে রাতে দিনে দিনেই গজিয়ে উঠছে। সে সব হচ্ছে সরকারি জায়গা, ওই ইচ্ছা মতন বসছে, ইচ্ছা মতন এ করছে, কিন্তু বাধা দিতে গেলে গন্ডগোল, অশান্তি এইসব তো হতেই থাকে। অতএব এগুলো তো বহুদিন আগের দোকান। এটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না। এতে হ্যাঁ, না আমাকে না প্রতিবাদ করার মতন, আমি তো কাউন্সিলর 22 সালে হয়েছি। তার দোকান তো বহুদিন আগের। বহুদিন আগের থেকেই ওরা ব্যবসা করছে, এবং ছোট হয়তো একটা বেড়া দিয়ে মুরগি নিয়ে বসলো বা দোকানটা করে নিয়ে বসলো। কিন্তু তারপরে আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে এগুলো করছে। আমাদের অফিস থেকে নিশ্চয়ই বাধা দেয় বা এ করে। কিন্তু আমার কাছে কোনোদিন আসেওনি বা আমার কাছে সেইভাবে কোনো রিপোর্ট আসেনি আজও পর্যন্ত। 22 সালের পরের থেকে আমি এই 2 বছর বাড়ি করাটাও তো উচিত না। এবং দেখুন আমি যেহেতু 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঠিকই আছি, কিন্তু আমাদেরকে মানে জানানোও হয় না, বা ওখানে হচ্ছে যে সেটা জানা হওয়ার পরে এখন নিশ্চয়ই এখন মানে আমাদের আ কেউ দলের থেকে কেউ জানে কিনা বা আমাদের অফিস থেকে এটা নিয়েছে কিনা, অর্ডার নিয়েছে কিনা, সেটা আমি বলতে পারব না। কারণ আমার কাছে কোনো রকম কোনো রিপোর্ট আসেনি ঠিকই। কিন্তু যেহেতু ওই জায়গায় বাড়িটা করছে পুরো একদম পঞ্চায়েতে পিডব্লিউডির জায়গায়। পিডব্লিউডি আমাদের পৌরসভার মধ্যে এবং পিডব্লিউডির জায়গায়। এবং পিডব্লিউডির জায়গায় ধরুন আমাকে বললেন হয়তো একটা ইট গাঁথবো। সেখানে দেখা গেল যে কর্মী যারা আছে সেটা ভাবে হয়তো আমাদেরকে অর্ডারটা নিল। আমার কাছে এখনো পর্যন্ত অর্ডার নেয়নি বা আমি এই ব্যাপারে জানিও না। এবার যদি করে দেখুন একটা হচ্ছে পাঁচিল দেবো বলে হয়তো দেখা গেল রাতারাতি উঠে যায়। এবং নিশ্চয়ই আমাদের অফিস থেকে বাধা তো দিয়েছিল বা ছিল, বা সেরকম নিশ্চয়ই রিপোর্ট হয়তো অফিসে আছে। যেখানে থাকতে পারে। মুখ্যমন্ত্রী বারবার বলছে কোনোভাবে কোনো অবৈধ আমি ২ বছর এসছি। ২ বছর আমার কাউন্সিলর। আজকে নতুন বাড়িঘরদোর হলে আমি হয়তো তাকে বলতাম বা বাধা দিতাম বা যেকোনো একটা হয়তো সেখানে যেতে পারতাম বা প্রোটেস্ট করতাম। কিন্তু আজকের থেকে তো বাড়ি নয়, আমাদের পৌরসভা আমাদের তৃণমূলের ঠিকই। তৃণমূলের পৌরসভার আগেই ওদের ব্যবসা চালু। ওদের ব্যবসা অনেক দিনের। আজকের ব্যবসা নয় যে আজকে আমরা বাধা দেবো, আজকে আমরা অশান্তি করবো, গন্ডগোল করবো। এসব আমাদের ক্ষমতা ছিল না। কারণ হচ্ছে আমাদের তৃণমূলের টাইমে যেকোনো জায়গায় এরকমভাবে করতে গেলে আমাদের পৌরসভা থেকে সঙ্গে, সঙ্গে
সেখানে যাওয়া হয় এবং প্রোটেস্ট করা হয় বা সবকিছু ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এইসব দোকানগুলো আজকের দোকান নয়। এখনো পর্যন্ত আমি জানাইনি, কারণ আমি সবে মাত্র ৭টার সময় খবর পেয়েছি। পেয়ে এই তো আমি গিয়েছিলাম, দেখে এসেছি যে ওখানে এই পরিস্থিতি, এবং টুকটুক করে আমি এখনো চেয়ারম্যানকে জানাইনি, চেয়ারম্যানকে আমি জানাবো যে অফিস থেকে গিয়ে দেখে আসা। যে ওঠা তো উচিত না, গজে ওঠাটাই উচিত না, কারণ মুখ্যমন্ত্রীর আপনাদের নির্দেশে ১০০ বার গজে ওঠাটা তো উচিত না। কারণ আমাদের হচ্ছে দিদির যে একটা প্রকল্প বের করেছিল রাস্তাঘাট বড় করার জন্যে এবং চওড়া করার জন্যে, এবং সমস্ত অবৈধ জায়গায় যেসব ঘর রয়েছে সেগুলোকে উচ্ছেদ করার জন্যে। আমরা সমস্ত দোকানে, দোকানে বলে এসেছি এবং সমস্ত আমরা এখানে আমাদের মিটিং মিছিল সমস্ত কিছুই হয়েছে। আমাদের চেয়ারম্যানের উদ্যোগে সমস্ত কিছুই করা হয়েছে। কিন্তু সেইভাবে এখনো এখন নতুন করে সেইভাবে এখন করা হচ্ছে না। এখন এটা যখন এরকম হয়েছে অবস্থা, তখন আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা নেব একদম চেয়ারম্যানের সঙ্গে। গোবরডাঙ্গা ব্রিজের অর্থাৎ হাবড়া আমাদের এই দিকটাই ওই মুখের দিক পর্যন্ত আমাদের। পঞ্চায়েতের সঙ্গে নিশ্চয়ই চেয়ারম্যানের একটা মাথায় আছে নিশ্চয়ই যে এটা নিয়ে তিনি আলোচনা করবেন বা বসবেন। নিশ্চয়ই করবে। যারা এই দোকানের এই অবস্থা হয়েছে, আমরা চাইবো যাতে আর এখানে আর নতুন করে গজিয়ে না ওঠে, সেই চেষ্টাটাই করব। ওটা আপনার দায়িত্ব বলবেন। হ্যাঁ, আমাদের পুরো ওই এর পর্যন্ত, ব্রিজের আগ পর্যন্ত আমাদের। মানে যে দোকানগুলো হ্যাঁ, ভেঙে পড়েছে সেটা আপনার মধ্যেই পড়বে। হ্যাঁ, হ্যাঁ। তখন আমাদের পার্শ্ববর্তী এক দোকানদার, চার দোকানদার চিত্তরঞ্জন সরকার, উনি দোকান খুলতে এসেছেন। দোকান খুলতে এসে দেখেন ওনার চোখের সামনে ঘটনা ঘটেছে। দোকানগুলো পরপর এক এক করে ঠিক করে যাচ্ছে। এরা প্রাকৃতিক একটা দুর্ঘটনা। কিছু শ্রমজীবী মানুষ আজকের রাস্তার পাশে পিডব্লিউডি জমিতে দোকান করে রুটি রুজির কামিতে তারা ব্যবসা করে খাচ্ছিল। আজকে তাদের প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এরা গোবরডাঙ্গার বুকে ইতিহাস বিরল। পুকুরের পাশে এইভাবে দোকান, এটা কি সম্ভব? সম্ভব নয়, কিন্তু গরিব মানুষ রাস্তার পাশে ব্রিজ হওয়ার পর থেকেই রাস্তার পাশে করে খাচ্ছিল। এটা প্রশাসনের কাছে কখনো নজরে আসেনি? প্রশাসন দেখেছে, জানে এদের পৌরসভাতে ম্যাক্সিমাম দোকানদারের ট্রেড লাইসেন্স করা আছে। একদিনে কি সম্ভব এটা ভেঙে যাওয়া? একদিনই ভেঙেছে, এক সময়তেই ভেঙেছে। একই সময় 4:10 শুরু হয়েছে, আধা ঘন্টার মধ্যে সব পড়ে গেছে এক এক সাথে। কি করবে এরকম একটি ঘটনায় পরপর সব দোকান একদম জলের তলায়? এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা কোনো ভাবতে পারিনি জিনিস হবে কোনোদিন। প্রশাসনের পক্ষ থেকে আসছে? হ্যাঁ প্রশাসনের পক্ষ থেকে আসছে? হ্যাঁ, প্রশাসন এসেছে, পৌর প্রধান এসেছিলেন এবং আমাদের গোবরডাঙ্গা থানার আইসি ম্যাডাম তিনি এসেছেন। কি বললেন চেয়ারম্যান, কি বললেন? চেয়ারম্যান তো আপনাদের একটা সাক্ষাৎকার দিয়ে গেছেন।